নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকের আমি চলে এসেছি খুবই সহজ একটা রেসিপি নিয়ে। আমি আজকের আপনাদেরকে করে দেখাবো চিকেন কষা। খুবই সহজ আর টেস্টি একটি রেসিপি। তো চলুন রান্নাটা আরম্ভ করি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে নিয়ে নিলাম রসুন, আদা কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, টমেটো, সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি রেডি করে রেখে দিলাম। 1 কেজি চিকেন নিয়েছি। চিকেন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়েছি 2টো তেজপাতা ফোড়ন। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটা খুব ভালো হয় আর টেস্টটাও খুব ভালো আসে। মশলাটা এবার আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। সামান্য গরম মশলাও দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেনগুলো আমি সব অ্যাড করে দিয়েছি। এবার মশলার সঙ্গে চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলেই আমি কষিয়ে নেব মাংসতে, আর আমি জল দেব না। মাংসটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে। দেখুন মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কালারটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। এখানে আমি গরম জল দিয়েছি। খুব বেশি গ্রেভি আমি রাখবো না, তাই আমি এতটাই জল দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যাতে চিকেনের মধ্যে মশলা ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছুটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে চিকেন কষা। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঝাল ঝাল লাল লাল চিকেন কষা। দুপুরের খাবারটা তো জমে গেলই, আর রাতের জন্য রেডি থাকলো পোলাওয়ের সঙ্গে চিকেন কষা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। ধন্যবাদ।